আসসালামু আলাইকুম। আমাদের ফার্মে এখন পেপার পালন হইতেছে। এগুলো পেপার পানিতে ভিজে গেছে, পাশাপাশি আপনার মুরগির মলমূত্রের কারণে এগুলো সব ভিজে নষ্ট হয়ে গেছে। এর জন্য এই পেপারগুলো পাল্টাই দেওয়া হইতেছে। আপনার এটা পাল্টানো শেষ, পাশাপাশি আপনার এটা পাল্টানো শেষ হয়েছে, আর ওইদিকে আপনার পাল্টানো হইতেছে। পাল্টানোর আগে এই পানির পাত্রগুলো সবকিছু সরাই নিয়ে হইতেছে। বাচ্চা মতন পারা লাগে না। এখন খাদ্য কি করে বিকালের পরে আর খাদ্য দিনে খাদ্য আন খাবো, বড় হইতেছে না। আসর পরে আর খাদ্য দিনে আপনার প্রত্যেকটা আপনার এখানে হলো 4টা ভোটার আছে। ওই 1, এটা হলো 2, ওই 3, 4, এই 4টা ভোটারের প্রত্যেকটা ভোটারে 500 করে মুরগির বাচ্চা রয়েছে। আর এই পেপারগুলো সুন্দরভাবে তুলে নিতেছে। দেশ বাচ্চা জানাবার ফাবর করে না। আর সকালে ভ্যাকসিন আছে, বুঝছাস? সকালে ভ্যাকসিন আছে। সকালে ওই 7টা এরকম নিট দিতে রাখবো। আগে দিন না বাচ্চা আসলে দেখছি সরা বাচ্চা সিবিদে ঢুকছে। আলামতালি দেনবি না সিবিদে ঢুকে। সর্বপ্রথম এগুলো নেয় দিচ্ছে, যেগুলো হচ্ছে আপনার ভিজা গেছে ওইগুলো নিচে দিতেছে, আর শুকনোগুলো উপরে দিয়ে দিতেছি। সবাই একটু মাশাআল্লাহ বললেন, বদনজর বলতে কোনো কথা থাকে। ভোটের উপরে ওই যে পেপার দেয়া, শোলা দিয়ে পেপার দেয়া, বুঝছাস? ঠিক আছে কিন্তু। আর অন্য কালকে এই যে এইগুলা এই যে না, বুঝছাস? কালকে রোদ্রে শুকা দেওয়া অন্য কোনো এই করবি। তোর যে টাইম পাল্টাবো নিয়ে গেছি ওই টাইম পাল্টালি, বুঝছাস? এতক্ষণ পাল্টানো তোকে বিশ্বাস করাস? খাবারও দিয়ে হাইতি আজকে নাবি শুকানো ওষুধের কয়বার গেছে? 3বার। আর হইতেছে তাহলে ওইটা একবারে বেশি করে দিতে, আবার রাত্রে কিন্তু ফোন দিব। আব্বা ফোন দিব না, আমি ফোন দিব। ওইটা চেক দিবি পানি থাকে কিরকম, এই জন্য পানি। ওই তো প্রথম কয়েকদিনই কষ্ট, তারপরে হইতেছে খাদ্য একটু বেশি করে দিয়ে দিলে। ঠিক আছে, ভালো করছস। বাচ্চাটা উঠে গেছে গা এখনই, তাহলে বরল তো ধরাই হবি না। বরল ধরা নিয়ে যাবো না। কাজ কিন্তু এমনি সোজা, সময় লাগে না তো। ও তো কাজ এমনি সোজা, কিন্তু দেখা যায় এরকম না কাজ করতে সোজা। আবার তোর মনে কর যখন হইতেছে বড় বড় যখন এই ভোটার থাকবো না, সম্পূর্ণ ছাড়াতে যাবো না, সম্পূর্ণ করে যখন সারমু, তখন তোর মনে করো ইজিলি ভাবে মনে করতে হইতেছে খাবার সকালে যে পানি দিবি না, 11টার মধ্যে মনে কর পানি খাদ্য দিলে 11টার মধ্যে কোনো কাম নাই। আবার 11টার পর পানি চেক দিবি, পানি যেটা ফুরে যাবো গা 8টা থেকে নিয়ে দিবি, বুঝছাস? পানি যখন সম্পূর্ণ শেষ তখন মনে করে আবার দিবি। যে এমনি মুরগি জমবে পারলে না খালি কষ্ট পানি পাত্র আই না, আবার বুঝাই করে দিও। আর বাল্টির মধ্যে তো খাদ্য নিয়ে মনে করে তো দিয়ে দিবি। আর কালকে মনে করে কুলা নিয়ে আইসু, যে ওই খাদ্য গুলো হয়তো শিখা লাগবো, টুকান রাখবো। টুকা হাস না কুলা দিয়া এই টুসগুলো হরা মাসবি। আপনাদের এই পেপারগুলো পরিবর্তন করতে হবে। যারা নতুন বাচ্চা তুলতে চাইছেন তারা এগুলা মনে রাখবেন যে পেপার আপনাদের প্রতিদিন 2বার 3বার করে পরিবর্তন করে দিতে হবে। তা না হলে মুরগি ঠান্ডা, পাশাপাশি হচ্ছে আপনার নিউমোনিয়া এগুলো হতে পারে। এর জন্য আপনার এই পেপারগুলো পরিবর্তন করে দিতে হবে। কথা হচ্ছে আপনার সম্পূর্ণ শুকনা রাখতে হবে সবসময়। আপনার এইগুলো হচ্ছে খাদ্য, মুরগি আপনার চিটা তুলছে খাদ্যের মধ্যে। এগুলো আবার আপনার কুলা দেয়া মানে ঝাইরা সেরা এই কুড়াগুলা মানে তুষগুলা ফালাই দেওয়া সেরা এই খাদ্যগুলা সংরক্ষণ করে আবার খাদ্যের সাথে ভালো খাদ্যের সাথে মিক্সার করে দিয়ে দিতে হবে। নাহলে আপনার হচ্ছে ব্যয়বহুল হয়ে যাবে। এখানে খাদ্যের দাম প্রায় 50-60 টাকা পর্যন্ত পড়ে প্রতি কেজির দাম। আপনাদের মনে করেন হচ্ছে এগুলা যত পরিষ্কার করে মানে টোটালি খিলানো যায় ওইদিকে আপনাদের সজাগ থাকতে হবে। তাহলে মুরগিগুলো আপনার সুস্থ থাকবে, খরচগুলো মানে ফিরে আসবে, মানে খরচ কম হবে আর কি। পাশাপাশি আপনার এখানেও খাদ্য রয়েছে, এগুলো আপনার কালকে সমনি করে সেরাই করে দিতে হবে। যে খাদ্যের মধ্যে কিছু কিছু আপনার এই যে ধানের কুড়া আর কি, কুড়া বলতে চিটা, এগুলো হচ্ছে চিটা, এগুলো আপনার সব কিছু কালকে করে দেবো ইনশাল্লাহ। আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতেছি যে আমান ফিডের ক্লাসিক ব্রয়লার স্টার্টার্স। এটা হচ্ছে আপনার 1 দিন বয়স থেকে 14 দিন বয়স পর্যন্ত এই মুরগি বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমান ফিডের
বাচ্চা নিয়ে আসছি আমরা। এগুলো হচ্ছে নতুন হ্যাচারের বাচ্চা, এগুলো সব এর জন্য আমার ফিরে নিয়ে আসছে। তোর এইটা নিজ দিতে পারবি না, এই যে এনে দে, এনে 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 আগে এটা নিজ দে, এইটা ওরা এইটা নিজ দে পাবো হয়তো। ওই যে তোষ তো তুলবই, ওই যে ওই জায়গায় এইটা নিজ দে ফেলাবি, এটাই দেখা দেবো না। এই না জায়গায় যে ফাঁকা থাকে না, ওই তো যে এনে পেপার কিন্তু সব একবারই করে ওই যে নদী পারে, ওই তো এনে সব ই করে সকালবেলা হানি রাত্রেবেলা বাইরে নিয়ে তুলবি, পেপার যখন ঘরে থাকে না। আর ঘরটা মাঝে মধ্যে বুঝছাস একটু স্প্রে করে দিস। পানি কি এখন চেঞ্জ করে দিবি? পানি আছে কি পরিমাণ? এখন পেপারও প্রায় চেঞ্জ করার শেষের দিকে, পাশাপাশি হচ্ছে আমরা এখন খাদ্য পানি এগুলো দিয়ে দেবো। আর খাদ্য দেওয়ার পূর্বে হচ্ছে আমাদের এই খাদ্য পাত্রতে আপনার মুরগির মলগুলা লাইগা রয়েছে, এগুলা পরিষ্কার করে খাদ্যগুলো দিয়ে দিব। আর প্রত্যেকটা বোর্ডারের নিচে আমরা 5টা করে খাদ্যর পাত্র, 5টা করে পানি পাত্র রেখে দিছি, যাতে তারা এদিক সেদিক ঘুরে যাতে খাদ্য আর পানি যাতে তারা পর্যাপ্ত পরিমাণ পায়, ওই ব্যবস্থা করছে। আপনারাও যারা করতে চান, মুরগি তুলতে চান, তারাও এই সমস্ত ব্যবস্থাগুলো অবলম্বন করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের ব্যবসাতে বারাকা দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।